আজকে এখানে আমরা একটা সভা আহ্বান করেছি। এখানে বিশেষ করে আমি কোনো রাজনৈতিক দলের কোনো ন্যূনতম সদস্য পদও আমার নেই। আমরা ব্যবসা এবং সামাজিক কর্মকাণ্ডে আমরা জড়িত। কিন্তু যখন আজকে শুনলাম, আমরা গতকাল থেকে শুনছি যে কংগ্রেস টিকেটে দীর্ঘদিন থেকে আহসান চৌধুরী কংগ্রেসে রয়েছেন, কংগ্রেসের জন্য অনেক কাজ করেছেন, সবার সাথে সুখে দুঃখে পাশে রয়েছেন। আর এই সময় উনাকে বঞ্চিত করে টাকার মাধ্যমে অন্যান্যদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, যারা নাকি একটা সময় ইউডিএফ করেছে, একটা সময় রাইজের দল করেছে, একটা সময় বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িত রয়েছে, তাদেরকে এই টিকিট দেওয়া হয়েছে। তখন শুনে আমাদের মনে আক্ষেপ লাগলো। আমি এবং আমার এলাকার আমরা যারা সমাজ সচেতন ব্যক্তিত্ব রয়েছি, আমরা সবাই মিলে চিন্তা করলাম কি করা যায়। তাই মূলত আজকে এই সভা আহ্বান করেছি, যাতে করে আহসান চৌধুরীকে একটা সুবিচার দেওয়া যায়। এবং দীর্ঘদিন কংগ্রেসে কাজ করেছে, সেখানে কংগ্রেসের সামান্য কিছু দালাল এরা তাকে সুবিচার পাইয়ে দেয়নি। সেই জন্য আমরা জনগণ মিলে লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনের ভোটার বৃন্দরা মিলে এই সভা আহ্বান করেছি, যাতে করে তার প্রতি একটা সদয় আচরণ করা হয়, তার প্রতি একটা সুবিচার করা হয়। যদি এখানে সবাই মিলে মতামত দেন, তাহলে আহসান চৌধুরীকে আমরা নির্দল প্রার্থী হিসাবে এখানে প্রক্ষেপ করব এবং ইনশাআল্লাহ আমরা এই লক্ষ্মীবাজার যে জেলা পরিষদ আসন রয়েছে সেটা উদ্ধারও করব আহসান চৌধুরীর নেতৃত্বে, এবং পরবর্তীতে আমরা সবাই মিলে তাকে আবারও কংগ্রেসে প্রেরণ করব। দালাল আমিনুর রশিদ মুর্দাবাদ, দালাল আমিনুর রশিদ মুর্দাবাদ, দালাল সিন্ডিকেট মাস্টার আমিনুর রশিদ মুর্দাবাদ, সিন্ডিকেট মাস্টার ভূপেন বরা মুর্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ, শকুর রায় জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, শকুর রায় জিন্দাবাদ, শকুর রায় জিন্দাবাদ, সন্দীপ নন্দী জিন্দাবাদ, বিশ্ব ঘোষ জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ, রকিবুল হোসেন জিন্দাবাদ, ভূপেন বরা মুর্দাবাদ, হাফিজ রশিদ চৌধুরী সাহেব জিন্দাবাদ, হাফিজ রশিদ চৌধুরী সাহেব জিন্দাবাদ।